ভাই এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে একটা রোবট, ঘরের কাজ কত সুন্দর করে দিচ্ছে। এই জিনিস যদি একবার ব্যাচেলররা পায় তাহলে কি আর বিয়ে করবে বলেন? না, এটা কোনো এলিয়েনের জিনিসপত্র না, এটা পৃথিবীর একটা জিনিস। এটা হচ্ছে রোবট ভ্যাকুয়াম ক্লিনার। আমরা আমাদের স্টুডিওতে দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করছি এবং এইটার সার্ভিসে আমরা খুবই সন্তুষ্ট। এর আগে ভাই স্টুডিওটা ক্লিন করে রাখতে আমাদের খুব প্যারা যাইতো, কারণ আমাদের এখানে একটা হাস্কি আছে, আপনারা জানেন, লাফালাফি করে, অনেক পশম টসম পড়ে, বিড়াল আছে 2টা, তো সব মিলে মানে ডেইলি পরিষ্কার করতে হতো। বাট উনি আসার পর থেকে আমরা নিজেরা এটা ক্লিন করা ভুলে গিয়েছি। তবে মজার একটা তথ্য দেই, ও যে ডাস্টগুলো কালেক্ট করছে এখন, এই ডাস্টগুলো কালেক্ট করে নিয়ে ওই পাশে আমাদের আরেকটা জিনিস আছে, আরেকটা মেশিন আছে ওর, ওইটার ভিতরে নিয়ে গিয়ে আবার সবগুলো ময়লা পাঠিয়ে দেয় অটোমেটিক। এবং যখন হচ্ছে ওর পুরো রুমটা ক্লিন করা হয়ে যাবে তখনও কি করবে, ওর যে চার্জিং স্টেশন বা চার্জিং বে ওইখানে আবার নিজে নিজে চলে যাবে। তো চিন্তা করেন কতটা স্মার্ট হলে পরে এই ধরনের কাজগুলো করতে পারে। তার চাইতে আর একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার বলি আপনাদের। এটাকে যখন আমি প্রথম বাসায় নিয়ে আসি আর কি, আনার পরে মানে স্টুডিওতে নিয়ে আসি, আমার মনে হলো কি যে ওকে হয়তো বা ম্যাপিং শিখিয়ে দিতে হবে যে কোথায় কোন রুম আছে বা কিচ্ছু করা লাগে নাই। জাস্ট এটাকে রেখে জাস্ট অন করে ছেড়ে দিলাম। ও কী করলো, সবগুলো রুমে গিয়ে গিয়ে নিজেই ম্যাপিং করে আসলো এবং প্রত্যেকটা রুমকে একটা করে নাম্বার দিল। রুম নাম্বার 1, রুম নাম্বার 2, আমাদের এখানে 4টা রুম রয়েছে, 4টা রুমকে 4টা নাম্বার দিয়ে দিল। আর আমরা চাইলে এখন সিলেক্ট করে দিতে পারি যে তুমি কোন রুমে যাবা, ও তখন গিয়ে ওই রুমটাই ক্লিন করে আসবে। আবার হ্যাঁ, সব জায়গায় ক্লিন করো, তখন সব জায়গায় ক্লিন করবে। ফোন দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে, আবার রিমোট দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে, আবার ফোন রিমোট কিছুরই প্রয়োজন নেই। জাস্ট অ্যালেক্সাকে যদি বলি যে তুমি এটাকে রান করে দাও, ওইটু কমান্ড দিলে হবে, মানে অ্যালেক্সার সাথে এটা সাপোর্ট নেয়। আমরা কথা বলছিলাম অ্যাবির ব্র্যান্ডের, অ্যাবির বাংলাদেশি আবির যে নামটা রয়েছে আমরা কিভাবে লিখি, ABIR, এখানেও ঠিক তাই, কিন্তু ওরা উচ্চারণ করে অ্যাবির। অ্যাবির K30। অ্যাবির K30 হচ্ছে এমন একটা রোবট ভ্যাকুয়াম ক্লিনার যা অ্যামাজনের টপ রেটেড ক্লিনার। তো বাংলাদেশে অনেকদিন ধরে খোঁজাখুঁজি করছিলাম, চায়না থেকে আমি ঠিকই পেয়েছিলাম, কিন্তু ভাই এটার ওয়েট আছে মোটামুটি ভালোই, বেশ বড়টা জিনিস, যে কারণে আমি আর নিয়ে আসি নাই তখন। বাট বাংলাদেশে খোঁজাখুঁজির পরে আমি এই জিনিসটা পেয়ে গেলাম কম্পিউটার ইম্পোর্টার্সে, এবং ওদের ডেলিভারি ম্যান একদম বাসা নিচে এসে দিয়ে গেল। আর এইটার যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো ওদের কাছেই অ্যাভেলেবল আছে দেখলাম। তো চাইলে আপনারা যদি কেউ কিনেন বা প্রয়োজন হয় তাহলে ওদের থেকে আপনারা এটা পারচেস করতে পারবেন। আর আমার যেটা মনে হয় এই জিনিসের কপি বা এই সেম লুকের অভাব নেই। তো আপনারা ওই যেগুলো অতটা স্মার্ট না বা অতটা ভালো না, ওগুলো না কিনে অরিজিনালটা কেনার ট্রাই করবেন। তো আমি এটা যখন নিয়েছিলাম অবশ্যই কম্পিউটার ইম্পোর্টার্সে ওই স্টিকারটা দেখে নিয়েছিলাম, আপনারা ওটা একটু খেয়াল করে নেবেন, আদারওয়াইজ কিন্তু হয়তো অন্য জিনিস আপনি পেয়ে বসতে পারেন। সো এটার দিকে একটু কেয়ারফুল থাকা ভালো হবে। এই যে এখন কিন্তু এখানে অনেকগুলো চেয়ার রাখা আছে, 4টা চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। ও চেয়ারের চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে কিন্তু ক্লিন করবে, এবং এটার জন্য ওকে আলাদা করে কোনো কমান্ড দেওয়ার প্রয়োজন পড়ে না। বাট ও নিজেই সেটা বুঝতে পারবে যে এখানে হয়তো এরকম কোনো চেয়ার আছে বা কোনো জাতীয় জিনিস আছে, এটার চারিপাশে ঘুরে ঘুরে আমাকে করতে হবে। ও কী করবে, এই যে জিনিসটা পেলে এরপরের চারিপাশ দিয়ে ঘুরবে, এই যে অলরেডি ঘুরছে, কিন্তু এভাবে ঘুরে ও হচ্ছে এটা টোটাল জায়গাটাকে ক্লিন করে নেবে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটা কি আমরা রেগুলার বাসাবাড়িতেও ব্যবহার করতে পারবো, নাকি এই ধরনের স্টুডিও বা কার্পেট আছে যেখানে শুধু সেখানেই ব্যবহার করা যাবে? এটা বাসাবাড়ি, কার্পেট আছে যেখানে, বা যে কোনো জায়গায় আসলে ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এবং আমরা আমাদের স্টুডিওতে মোস্টলি আসলে কার্পেটের উপরে ব্যবহার করেছি, এবং এই কার্পেটের উপরে ও খুব সুন্দরভাবে ক্লিন করতে পারছে। বিশেষ করে এই যে বললাম যে পশম বা মাইক্রোজের ডাস্টগুলো পড়ে থাকে, আমরা নর্মালি ক্লিন করে দেখেছি, তার চাইতে এইটা বেটার ওয়েতে ক্লিন করতে পারছে। এমনকি আমাদের কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার আছে শাওমির একটা, বাট ওইটা দিয়ে যে সমস্ত জায়গাগুলোতে আমরা করতে পারতাম না বা খুব একটা ক্লিন করতে পারিনি, তার চাইতেও বেটার ক্লিন করতে পারছে এইটা, ওইটার চাইতে এটা বেটার কাজ করছে আসলেই। সো এই জন্য আমি বললাম যে আমাদের মনে হয়েছে যে এটা কিনে আমরা মানে ঠিক জায়গায় আছি বা আমরা টোটালি স্যাটিসফাইড। এখন যে প্রশ্নটা ছিল যেটা সবাই আমি ব্যবহার করতে পারবো কিনা, হ্যাঁ সবাই তো বাসাবাড়িতে ব্যবহার করতেই পারে, সেটা কোনো সমস্যা নেই। তবে আমার কাছে যা মনে হয় এই জিনিসগুলো মূলত টার্গেট করে হচ্ছে এই ধরনের অফিস, স্টুডিও কিংবা ডক্টরের যে চেম্বার রয়েছে, সবচাইতে বেস্ট জায়গা ওইটা ডক্টরের চেম্বারে রাখলে, কারণ একটা চেম্বার অবশ্যই ক্লিন রাখা উচিত। তো সে সমস্ত জায়গার জন্য কিন্তু এটা পুরো পারফেক্ট। বারবার ক্লিন করতে এসে ডক্টরবাবুকেও ডিস্টার্ব করবে না বা রোগীকেও ডিস্টার্ব করবে না, ও ওর মতো ক্লিন করে যাবে, কোনো মাইক্রো ডাস্টও সেখানে থাকছে না। সো ওই জায়গার জন্য সবচেয়ে পারফেক্ট। এরপরে মনে হচ্ছে আমাদের মতো স্টুডিওতে এটা খুবই কাজের একটা জিনিস। এছাড়া বাসাবাড়িতে চাইলেও ব্যবহার করা সম্ভব। আর বাসাবাড়িতে যদি ব্যবহার করেন তখন হয়তো আপনি মপিংয়ের কাজও করাতে পারবেন, আই মিন উনি আবার ঘরও মুছে দিতে পারে, হ্যাঁ সেই কাজটাও ওকে দিয়ে করানো সম্ভব। বাট আমি না ওইটার জন্য রিকমেন্ড করবো না। মপিংয়ের ব্যাপারটা আমার কাছে ততটা বেটার মনে হয়নি, কিন্তু ক্লিন করার জন্য, ডাস্ট কালেক্ট করার জন্য ওই জায়গাটা পুরো পারফেক্টলি ওয়ার্ক করছে। এটার নিচে হয়তো আপনারা দেখছেন বেশ কিছু ব্রাশ রয়েছে,
এবং এখানে চাকা রয়েছে, আর এখানে অনেক ময়লাও দেখতে পাচ্ছেন। তো এই যে ময়লাটা থাকে এইটা আপনাকে ম্যানুয়ালি ক্লিন করতে হবে। এখন আমার এখানে তো ওই যে একটা হাস্কি আছে, বললাম বিড়াল আছে 2টা, তো যে কারণে এত বেশি পশম অলরেডি এখানে জড়িয়ে আছে। বাট আপনার বাসা বাড়িতে বা ডক্টরের চেম্বারে সেখানে নিশ্চয়ই ওই জিনিস থাকবে না, তখন ব্রাশগুলোতে মোটেই ডাস্ট জমা হবে না। আমার জন্য এটা একটু প্যারা হয়েছে যে মাঝে মাঝে ওইটা ক্লিন করতে হয়, বাট আপনাদের জন্য হয়তো বা ওই প্যারাটা হবে না। এর আগে আমি অনেকের কাছ থেকে শুনেছি যে এগুলো নাকি খুব একটা মানে কাজের না, কাজ করে না, বাট আমরা আমাদের স্টুডিওতে এটা ব্যবহার করে সিরিয়াসলি, মানে একটা জিনিস দেখেন, এখানে কর্নারে যেখানে ঢোকা দরকার বা যতটুকু জায়গায় কর্নার যে এরিয়াগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ও যাচ্ছে। ও যখন কোনো কিছুর সাথে গিয়ে ধাক্কা খায় তখন এটা ভিতরে ঢুকে যায় এবং ও বুঝতে পারে যে না এখানে কিছু একটা আছে। ও তখন ওই অবস্টিকালটাকে অ্যাভয়েড করে পাশ দিয়ে চলে যায় বা ঘুরে ঘুরে ক্লিন করে। এইটার যেমন চারিপাশে দেখলাম আমরা সেন্সর রয়েছে অনেক, এবং এটা কিন্তু লেজার টেকনোলজিতে কাজ করে। রুমের যে ম্যাপটা নিয়েছে ওটা কিন্তু লেজারের মাধ্যমেই নিয়েছে। তাছাড়া এই যে উপরেও একটা সেন্সর আছে, যখন ও কোনো কিছু নিচ দিয়ে যায় যদি ও যেতে পারে বাট এইটার সাথে লেগে যায় তাহলে বুঝতে পারবে যে এরপরে যাওয়া যাবে না, ও আবার ব্যাক করে। আবার উপরের দিক থেকেও যদি কোনো প্রেশার আসে সেটাও সেন্স করতে পারে। প্লাস এখানে দেখেন এই যে এটাকে যদি আমরা চাপ দিই তাহলে এটা বের করা যায়। এটা মূলত হচ্ছে ওর যে ডাস্ট কালেক্টর, ওই জিনিসটা আর কি, এটার মধ্যেই গিয়ে ডাস্টগুলো কালেক্ট হয়। এটার ভিতরেও আমরা একটা ফিল্টার দেখতে পাই, ওই ফিল্টারটা মাঝে মাঝে ক্লিন করে নেওয়া উচিত হবে। মাইক্রো ডাস্ট অনেক সময় লেগে গিয়ে ফিল্টারটা আটকে যেতে পারে, তো এটা একটু ক্লিন করে নেওয়াটা খুব সহজ। প্লাস এই যে পানি তো দিতে হবে ঘর মুছতে হলে, এই জায়গাটায় হচ্ছে গিয়ে পানি দেওয়া সম্ভব। এখানে পানি দিয়ে দেওয়া যাবে, পানি দিলে পরে ও তখন মপিংয়ের কাজ করবে। মপিংয়ের জন্য কিন্তু এর বক্সে মপিংয়ের যে ফোম সিস্টেমটা ওটা ওখানে পাবেন। তাছাড়া এদের বক্সে এই যে ব্রাশ, এই ব্রাশ কিন্তু আরও এক জোড়া দেওয়া আছে এক্সট্রা। এই দেখেন আমাদের রুমটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে এবং ও নিজে নিজে এখন কি করছে, এই যে ওর যে চার্জিং বে ওইখানে যাচ্ছে, এই যে ও চার্জিং বের সামনে চলে আসছে এবং ওই পাশটাতে হচ্ছে কি ওর ফ্রন্ট, বাট এই সাইডটা দিয়ে ও হচ্ছে ময়লাগুলো রিলিজ করে এবং নিজেকে চার্জ করে, এই জন্য এখন ঘুরছে। আচ্ছা, ঘোরার পরে একটা ইন্টারেস্টিং কাজ করবে, এটা যাচ্ছে দেখুন, ও কিন্তু যাচ্ছে। ওকে, চার্জিং স্টার্ট, বাট জাস্ট ওয়েট করি একটু সময়, দেখি কি হয়। দেখেন একটা সাউন্ড এসে পাচ্ছেন, এই বড় মেশিনটা এখন এর থেকে ময়লাগুলোকে সব খেয়ে ফেলছে বা কালেক্ট করে নিচ্ছে আর কি। সব ময়লাগুলো এখন এর ভিতরে গিয়ে জমা হবে। কোথায় জমা হচ্ছে আমি দেখাচ্ছি। যত ময়লা ছিল অলরেডি সব নিয়ে ফেলছে এবং এটা কিন্তু চার্জ হচ্ছে। আমরা যদি দেখি এই মুহূর্তে এটার ব্যাটারি লেভেল আসলে কতটুকু আছে, কতটুকু চার্জ বার্ন করলো, 97%। তার মানে আমাদের এই যে সামনের যে রুমটা এইটা ক্লিন করলো এতক্ষণ বসে এবং এতে করে অনলি 3% ব্যাটারির বার্ন করছে। সো ব্যাটারি ব্যাকআপও খুবই মানে দারুণ এটার। প্লাস যেটা দেখলেন যে ওর আসলে ম্যাপিং পুরো মুখস্থ, কীভাবে ক্লিন করতে হবে এটাও জানে বা কীভাবে নিজের জায়গায় ফিরে আসতে হবে। বলছিলাম ময়লাগুলো কোথায় চলে গেল, ওটা আমরা এই যে এখানে একটা প্যাকেটের মতো দেখতে পাচ্ছি, আর এটাকে ঠিক এইভাবে টান দিলেই উঠে আসবে। যতগুলো ডাস্ট নিয়েছিল সব কিছু এখন এটার ভিতরে। এটা ব্যবহার করা যায়, মানে আপনি চাইলে সেকেন্ড টাইম ব্যবহার করতে পারবেন, থার্ড টাইম ব্যবহার করতে পারবেন, অথবা জাস্ট এভাবে ফেলে দিলে চলবে। এবং মজার ব্যাপার হলো ময়লাটা টোটালি ঢুকে এখান দিয়ে, এবং যখন আপনি টেনে তুলছেন এটা কিন্তু লক হয়ে যাচ্ছে। এই যে খুললে আবার খোলা যায়, ভিতরে ওই যে ময়লা আমি ডাস্ট দেখতেও পাচ্ছি, বাট এভাবে লক করে নিয়ে জাস্ট ফেলে দিলেও চলে। এগুলো আলাদা করে কিনতে পাওয়া যায়, কেনা যায়, অথবা যদি আপনি রিইউজ করতে চান সেটাও করতে পারবেন। তো মোট কথা হচ্ছে এটা এমন একটা জিনিস যা একটা ভ্যাকুয়াম ক্লিনার করতে পারে, এক্স্যাক্টলি সেম কাজটাই করতে পারে, তবে এটা রোবোটিক, যে কারণে নিজে থেকেই করতে পারছে, আপনার আর কিছুই করা লাগছে না। ডাস্ট কালেক্ট করে ডাস্ট রাখার যে ইয়াটা ওটাকে যদি বিন হিসেবে ধরি, বিনে গিয়ে সে সব কিছু ফেলে দিতে পারছে, এমনকি নিজেকে চার্জও দিতে পারছে। এই হচ্ছে এর মেইন বিষয়। বাট টেকনিক্যাল পার্সনরা কিছু টেকনিক্যাল স্পেক অবশ্যই জানতে চান, চলুন আমরা এটার টেকনিক্যাল স্পেকগুলো একটু এবারে জেনে নিই। ফার্স্টে আমার মনে হয় এই জিনিসটার যে সমস্ত জায়গাগুলো ঘুরে ঠুরে সেগুলো নিয়ে কথা বলা উচিত। আই মিন মোটরগুলো, এখানে বেশ কয়েকটা মোটর রয়েছে। এই মোটরগুলো আসলে কোন টাইপের? ব্লেডলেস ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এখানে মূলত। আচ্ছা, এরপরে ব্যাটারি যদি আমরা ক্যাপাসিটি বলতে চাই 5200 mAh আমরা দেখছি, কিন্তু আসলে যদি আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু পার্সোনালি এটা আমি নিজে ব্যবহার করছি একদমই আমাদের স্টুডিওতে, সে জায়গা থেকে খুব সুন্দরভাবে স্পেসিফিকলি আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো। আমরা মোটামুটি অ্যারাউন্ড এরকম 550 বা 520 স্কোয়ার ফিটের মতো জায়গা আসলে এটা দিয়ে ক্লিন করি, যে জায়গাগুলোতে মূলত আমাদের কার্পেট রয়েছে, মোস্টলি আমার সেখানেই ব্যবহার করা হয়। তো এই জায়গায় ব্যবহার করতে গিয়ে আমরা প্রত্যেকবারই দেখেছি এটা 100% ব্যাটারি আছে। ওই সময় আমরা রান করলাম এবং মোটামুটি 95-96 এমন অবশিষ্ট থাকে। তার মানে 4 বা 5% ও ব্যাটারি বার্ন করতে পারে আমার এই টোটাল জায়গাটুকু পরিষ্কার করতে। সেটা প্রায়
কত ওই যে 500-550 স্কোয়ার ফিটের মতো একটা জায়গা। সো বুঝতে পারছেন যে ব্যাটারি ব্যাকআপটা বেশ লং টাইম পাওয়া সম্ভব, কিন্তু কোম্পানি যেটা ক্লেম করে আপনারা এই ব্যাটারি থেকে 100 থেকে 240 মিনিট পর্যন্ত এটাকে রান করতে পারবেন। এখন এখানে ব্যাটারি কিন্তু আরো একটু বেশি বার্ন করবে যখন আপনি মপিং ইউজ করবেন, আই মিন ঘর মোছার কাজে ব্যবহার করবেন। বাট আমার মনে হয় কি এটা ঘর মোছার কাজে ব্যবহার না করাটা উচিত হবে। ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি 270 ml, ওই যে ঘর ওয়াশ করতে বা মুছতে গেলে আর কি এটা লাগবে। 270 ml একটু কম হয়ে যায়, এটা আর একটু বড়সড় করতে পারলে ভালো হতো। ডাস্ট কালেক্টর ক্যাপাসিটি হচ্ছে 32 ml, এটা আবার মোটামুটি বেশ বড়সড় আছে। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে জিনিসটা আসলে কেমন নয়েজ করে, ঘরের মধ্যে যদি সারাক্ষণ সাউন্ড করতে থাকে যখন চলবে তাহলে তো বিরক্তির একটা কারণ হতে পারে। খুব বেশি নয়েজ করে না রোবটটা, এটা নয়েজ লেভেল 55 থেকে 65 dB পর্যন্ত, যেটা খুব একটা বেশি না, আপনি খুব সহজেই বুঝতে পারছেন। এবং আমরা তো র ভিডিও শুট করে দেখালাম যে কেমন সাউন্ড করে, আই হোপ আপনি বুঝতে পারছেন। আই থিঙ্ক স্পেসিফিকেশনের জায়গায় এই সমস্ত বিষয় জানলে আপনার চলবে, এর বেশি প্রয়োজন নেই, আর ভিতরে যাওয়ার আমাদের দরকার নেই। তবে এর যে ব্রাশগুলো রয়েছে বা ফিল্টারগুলো রয়েছে সবকিছুই কিন্তু পরিবর্তন করা যায়, এবং আমরা কম্পিউটার ইম্পোর্টার্স থেকে নিয়েছিলাম, ওদের কাছে আপনারা এই অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন। ভাই দ্য ওয়ে, এটার দাম নিয়ে কিছু বলার ছিল। ফার্স্টের দিকে আমি দামটা দিয়েছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না। এটার দাম 38,500 টাকা পড়ছিল আমাদের কম্পিউটার ইম্পোর্টার্সে, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। দামটা আমার কাছে বেশ কিছুটা বেশি মনে হয়েছে, 30-এর মধ্যে হলেও আমার জন্য মনে হয় ঠিকঠাক হতো আর কি। তবে এই জিনিস সব জায়গার জন্য না, হয়তো বা বুঝতে পারছেন। সো অফিস কিংবা যে সমস্ত জায়গাগুলো আমি বললাম সেই জায়গার জন্য ওকে আছে। যারা এর আগে ব্যবহার করেননি, ব্যবহার করলে মজা পাবেন। আমি এর আগে অনেকের কাছ থেকে শুনেছি এগুলো নাকি খুব একটা কাজের হয় না, কম দামি কিছু পাওয়া যায় যেগুলো অনেকে ব্যবহার করে খুব একটা ভালো রেজাল্ট পায়নি। বাট আমরা তো ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখালাম আমাদের স্টুডিওতে, আমরা এটা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট, কারণ আমরা এখানে মোছামুছির কাজও করি না, শুধুমাত্র আমরা যে কাজটা করি আমাদের এই ডাস্টগুলোকে প্রতিদিন পরিষ্কার করার প্রয়োজন পড়ে। তো আমরা দেখলাম দিনে একবার এটা ব্যবহার করলে চলে, বেশি লাগে না, সেই জায়গা থেকে আমি সন্তুষ্ট। এখন আপনার ইউজ কেস যদি একটু ডিফারেন্ট হয়, আপনি যদি চিন্তা করেন বা শাওয়ারে দিয়ে মোছাই একদম পুরো ঝকঝকে বানাই ফেলবো, এবং আমার অনেক বড় বাসা, সব জায়গায় প্রচুর জিনিসপত্র আছে, সেখানে একদম হাত ঢুকে ঢুকে পরিষ্কার করে আসবে, না ভাইজান সেটা হবে না। ওর যাওয়ার জন্য যতটুকু জায়গা প্রয়োজন সেইটুকু যদি দিতে পারেন, ও তাহলে আপনার কোনায় কোনায় সব জায়গায় পৌঁছে যাবে, আদারওয়াইজ কিন্তু ও পারবে না, এটা মাথায় রাখতে পারেন। তবে পাগলামি করে না, ঠিকঠাকভাবে রেজাল্ট দিচ্ছে। সো কেমন লাগলো এই জিনিস কমেন্ট করে জানাবেন, ইন্টারেস্টিং একটা জিনিস ছিল। আই হোপ ভালো লাগার কথা, কিনুন না কিনুন নতুন অনেক কিছু জানতে পারলেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।